10%, আর বাকি 90% ছিলেন স্বাধীনতাকামী মানুষ। এই 90% মানুষের উপর তারা বাকশাল কায়েম করে, এই 90% মানুষের উপর তারা অত্যাচারের শৃঙ্খলা চালিয়ে, এই 90% মানুষের উপর তারা অত্যাচার করে এই স্বাধীনতা তারা একাই ভোগ করতে চেয়েছিল। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আওয়ামী সরকার এই দেশপ্রেমিক মানুষকে ছোট্ট করার জন্য 2006 সালে 28 অক্টোবরে নবীনের মাধ্যমে বাংলাদেশের তৈরি ক্ষমতাকে ছোট্ট করার জন্য 28 অক্টোবরে ঘটনা ঘটিয়েছিল। এটি তারা শান্ত হয় নাই। তারা 2002 সালের সরকার গঠন করার পরেই 25 এবং 26 ফেব্রুয়ারি ভারত বিরোধী শক্তি, ভারতের শত্রু এবং ভারত বিরোধী যারা ছিলেন এই সমস্ত 54 জন সেনাবাহিনীকে তারা 3 সালে হত্যা করেছিল। সম্মানিত উপস্থিতি, এই সরকার ভারতের আক্রমণ সরকার, যার কারণে এই 54 জন সৈনিককে আমাদের দেশ থেকে তারা শহীদ করে দিয়েছে। এটাই তারা শান্ত হয় নাই। আলেম ওলামাদেরকে পাশে নিয়ে সামলা করে তারা রাতে বন্ধ করে বাতিকে বন্ধ করে দিয়ে তারা আলেম ওলামাদের তারা এই দুনিয়া থেকে শহীদ করে দিয়েছিল। এটাই তারা শান্ত হয় নাই। তারা 2023 সালে 28 অক্টোবর জাতীয়তাবাদী একটা মহাসমাবেশে তারা গুলি চালিয়ে সমাবেশকে তারা বন্ধ করে দিয়েছিল। তারা চেয়েছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় যাবে, ক্ষমতায় থাকবে, বাংলাদেশে ভিন্ন মতামত কোনো কিছু থাকবে না। তারা এটা চেয়েছিল, কিন্তু আল্লাহ মূল্যবাদের ঘোষণা যে তোমরা যত চক্রান্তই করো না কেন, আমার চক্রান্তই সবচেয়ে বড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছিলেন, ফুলগাছ চাইতে হাত, ফুলগাছ চাই শুনিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্ররা আজকে 1 আগস্ট থেকে শুরু করে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত তারা বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে এই ফিজি সরকারের পতন ঘটেছিল। সম্মানীয় অতিথি, আমরা জানেন আমাদের এখানে কষ্ট হয়েছে যে এই সরকার কোন দেশের সরকার ছিল। এই সরকার ভারতের তাবেদার সরকার ছিল, এই ব্রিটিশ সরকার ছিল, ভারতের পরিচালিত সরকার। সম্মানিত অতিথি, আজকে বাংলাদেশের জামাত ইসলামকে তারা স্বাধীনতা বিরোধী শক্তি বলে তারা যেভাবে তারা প্রপাগান্ডা চালিয়েছিল, আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে, এই 14 বছর ধরে বুঝতে পেরেছে যে বাংলাদেশ জামাত ইসলাম স্বাধীনতার সময় যে শক্তি যার যে কথা বলছে সেই ছিল সত্য কথা। আজকে বাংলাদেশের মানুষের কাছে সত্য প্রমাণিত হয়েছে। ভারত যে বাংলাদেশের শত্রু এটা আর বুঝতে পারে বাকি নাই। সম্মানিত অতিথি, বাংলার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ আজকে